আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের অনুশীলনী 1.2 এর 10 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি, কারণ 1 থেকে 9 পর্যন্ত এখানে 9টি এমসিকিউ রয়েছে। এই এমসিকিউগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে অঙ্ক শেষ করে নিচ্ছি। 10 নম্বর অঙ্কটা 10 নম্বর অঙ্ক একটি সৃজনশীল অঙ্ক, যেখানে বলা রয়েছে, আমি পড়তেছি, তোমরা শোনো। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। বাগান করার জন্য তিনি 595টি চারা গাছ কিনে আনছেন, ঠিক আছে। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে তিনি চারা গাছ কিনে আনছেন 595টি, যেখানে একটি চারা তিনি কিনেছেন 12 টাকা দিয়ে। এরূপ 595টি চারা তিনি কিনেছেন। প্রশ্ন: চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে? 2 নম্বর, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? আর খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সহজ একটি প্রশ্ন। এগুলো আমরা করেছিলাম পূর্বে। যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, গুণ অথবা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এগুলো কিন্তু আমরা অনুশীলনী 1.1 করেছি, সেই আকারে এখানে সৃজনশীলটা। তো চারাগুলো নিতে তার কত টাকা রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো 10 নম্বর। 10-এর ক, একটি চারার মূল্য খেয়াল করি। একটি চারার দাম বা মূল্য, একটি চারার মূল্য হলো কয় টাকা? 12 টাকা। একটা চারার মূল্য যদি 12 টাকা হয়, তাহলে বলো তো 595টি চারার মূল্য আর কম হবে না বেশি হবে? একটা চারার মূল্য যদি 12 টাকা হয়, তাহলে 595 চারাটির মূল্য অবশ্যই বেশি হবে। তাই আমাদের কি করতে হবে? গুণ 12 গুণ 595, এত টাকা। গুণ করলে 595 গুণ করলে 7140 টাকা। তাহলে 12 দিয়ে 595 গুণ করলে হচ্ছে 7140 টাকা। এই হচ্ছে তোমাদের প্রশ্ন অ্যান্সার। এরপরে তোমার বলছে খ নম্বরে বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক, যদি কোনো প্রশ্নে এইরকম সমান সংখ্যক উল্লেখ থাকে, তাহলে আমরা সেটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো এখানে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? তাহলে বাগানে সমান সংখ্যক গাছ লাগাতে হবে। বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগাতে হবে। সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? তাহলে চারা গাছ হচ্ছে কত? 595টা। তো আমরা এখানে লিখবো বাগানে চারা গাছ লাগানোর পর পাঁচশো 595 এর বর্গমূল, 595 এর বর্গমূল নির্ণয়ের অবশিষ্ট সংখ্যায় হবে অবশিষ্ট চারা গাছ। অর্থাৎ 595 কে বর্গমূল করার পর যেই সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটি হবে আমার অবশিষ্ট চারা গাছ। মানে এই কটা চারা বেশি আনছেন তিনি বাগানোর জন্য। তাহলে আমরা দেখি 595 এর বর্গমূল করে এই জোড়ায় নেব। দেখো, আমরা পূর্বের ভিডিওতে করেছিলাম বর্গমূল কিভাবে নির্ণয় করব।
তাহলে এক জোড়া ডাইন থেকে আমরা জোড়ায় জোড়ায় নিব, নেওয়ার পর যদি এখানে জোড়া বিহীন কোন অঙ্ক বাদ থাকে তাহলে আমরা সেইটাকে করব। তো জোড়া বিহীন অঙ্ক এখানে আছে কত 5, তো 5 এর আমরা ভাগ করব কত দিয়ে 2 দিয়ে। আমরা বলেছিলাম যাকে দিয়ে ভাগ করব তারই বর্গ, যারে দিয়ে ভাগ করব তারই বর্গ। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 এর বর্গ, 2 এর বর্গ মানে কি 2 দিয়ে 2 এর গুণ, তাহলে 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এখানে থাকে 95। এখানে আমরা বসাবো কত জানি 2 এর দ্বিগুণ, অর্থাৎ 2 দুগুণে 4। এখন এই 2 এর দ্বিগুণ 4 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, 4 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা আর বসালে যেখানে যে সংখ্যাটা হবে পুরো সংখ্যাটাকে এইখানে সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমরা বলছিলাম। তাহলে এখানে আছে 195। আমরা যদি 4 নেই 4 × 16, তাহলে 4 নেই, তাহলে দেখো 4 এখানে 4 লিখলে এখানেও 4, এখানে 5 লিখলে এখানেও 5, এখানে যা লিখবে এখানে তাই লিখতে হবে, আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানে অঙ্কটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 × 16, সেখানে হাতে থাকে 1, আবার 4 × 16 আর 1 17। তো 15 থেকে 6 মাইনাস করলে থাকে 9, হাতে থাকে 1 8, 9 থেকে 8 মাইনাস করলে 19। তাহলে উনি চারা গাছ লাগাইছিল 24টা বাগানে, চারা গাছ লাগাইল 24টা, আর বাগানে অবশিষ্ট থাকে 19, বাগানে অবশিষ্ট থাকে 19। তা আমরা বলতে পারবো যে 595 কে বর্গমূল করার সময় 19 অবশিষ্ট থাকে। 595 কে বর্গমূল করার পর 19 অবশিষ্ট থাকে, 19 অবশিষ্ট থাকে। তাহলে ওনার অবশিষ্ট ছাড়া, সুতরাং অবশিষ্ট ছাড়া 19টি, সুতরাং অবশিষ্ট ছাড়া 19টি। এইটি স্যার অবশিষ্ট ছাড়া 19টি। তাহলে খুবই সহজ এবং খুব সহজে এগুলো আমরা সমাধান করতে পারবো। এবার আসো গ নাম্বার, যেখানে বলা আছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এইটা আমরা এখনই সমাধান করে ফেলবো। এইটা ছিল আমাদের খ নাম্বার। এবার আমরা দেখব গ নাম্বার। তো আমরা ক হতে পাই মোট টাকা পেয়েছিলাম, কতে মোট খরচ 7140 টাকা, আমরা কতে পেয়েছি। আর দেওয়া আছে চারা গাছের সংখ্যা, দেওয়া আছে চারা গাছ 595টি। তাহলে এদের বিয়োগফল করি। 10 × 5 গেলে 5, হাতে থাকে 1, 9 × 1 = 10, 14 থেকে 10 গেলে থাকে 4, হাতে থাকে 1, 5 × 1 = 6, 11 × 6 গেলে থাকে 5, হাতে থাকে 1, 7 × 1 গেলে থাকে 6। তাহলে এই যে অতিরিক্ত যে সংখ্যা থাকলো বিয়োগফলের, এটা হচ্ছে 6545। তার মানে এই 6045কে 545-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই 6545 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে করি যে 6545 বর্গমূল নির্ণয় করি, 6545। তাহলে ওই যে আমাদের সিস্টেম কি জোড়ায় জোড়ায় নেওয়া, আমার এই এক জোড়া নিলাম, এই এক জোড়া নিলাম। এইবার তো জোড়ায় নিয়েছি, কোন সংখ্যা অবশিষ্ট নেই, তাতে কি তাহলে আমরা যে এই জোড়াকে আমরা ভাগ করবো 65। তো 65কে ভাগ করবো আমরা কয় দিয়ে 8, 8 দিয়ে ভাগ করলে 8-এরই বর্গ, 8-এরই বর্গ মানে 8 দিয়ে 8-এর গুণ, তার মানে 8 আর 64। খেয়াল করি 8 আর 64, এখানে থেকে যায় 1, আর এখানে নামে আমার জোড়া। খেয়াল করো 8-এর দ্বিগুণ হচ্ছে 16, একটুখানি লক্ষ্য করো 8-এর দ্বিগুণ 16, এখানে আছে আমার 145, এইখানেই ঝামেলা। এখানে আমি 16-র পাশে যদি একটা একও বসাই, খেয়াল করো 16-র পাশে যদি আমি একটা একও বসাই তাহলে কিন্তু 145 থেকে এই 160 বড় হয়ে যায়।
কিন্তু আমরা জানি যে ভাগের সময় 145 যেটা আছে এটা কাছাকাছি বা ছোট হবে। তো যেহেতু এখন একও বসে তাহলে 145 বড় হয়ে যায়, যাচ্ছে না বাদ। কিন্তু আমাদের এখানে 45 আমরা এখানে নামাইছি, তাহলে অবশ্যই কিন্তু ভাগ করতেই হবে। তো যেহেতু ভাগ যায় না তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা শূন্য দিয়ে দেব, এখানে শূন্য দিয়ে দেব। তো শূন্য দিয়ে এগুলো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এগুলি পাবো। দেখো শূন্য শূন্য শূন্যই পাবো, মাইনাস করলে আমরা কিন্তু 145 পাচ্ছি। তো শূন্য দিয়ে এটা গুণ করলে শূন্যকে শূন্য, শূন্য 16 শূন্য শূন্য, শূন্যকে শূন্য, 145। তার মানে 145 সংখ্যার অবশিষ্ট থাকে। তাহলে আমরা লিখবো যেহেতু বর্গমূল করার সময়, যেহেতু এটা আমরা কিন্তু 1.1 করেছিলাম, বর্গমূল করার সময় 145 অবশিষ্ট থাকে, 145 অবশিষ্ট থাকে। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখি সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা, কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। খেয়াল করো কি লিখছে, আমি একটু পড়ে শোনাই। যেহেতু বর্গমূল করার সময় 145 অবশিষ্ট থাকে, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটির সাথে কোন একটি সংখ্যা, এখানে সংখ্যাটির সাথে হবে, সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা একটু মুছে ফেলি, এগুলো একটু মুছে ফেলি, তবে লিখে বলেছি তোমাদের। এইবার খেয়াল করো, তো বর্গমূল, সুতরাং বর্গমূল হবে কত? আমরা সব সময় খেয়াল রাখবো, সবসময় যে ফলটা পেয়েছি যোগ করার সময়, যোগের ক্ষেত্রে সব সময় আমরা সকল অঙ্কে যে ফলটা পাবো এখানে এসে আমরা এই ফলের সাথে একটা 1 যোগ করে দিব, তাহলে হবে 81। সুতরাং 81 এর বর্গ হচ্ছে 81 গুণ 81। তো 8 একে 8, সরি, এককে 1, আর 80 কি বললাম, এককে 1, 80 আর 1 হয় 82, এর সাথে 8 গুণ করলে হয় 8 দুগুণে 16, হাতে থাকে 1, 8 8 64 আর 1 65। দেখো এই গুণগুলো, এই যে আমি দেখো ক্যালকুলেটর বিহীন 81 গুণ 81 করে ফেলেছে 6561। কিভাবে বর্গগুলো করতে 1 থেকে একেবারে 100 পর্যন্ত খুব সংক্ষেপে ক্যালকুলেটর বিহীন, এগুলো আমরা যদি কেউ শিখতে চাও তাহলে বলি। তাহলে দেখো 6561 পেয়েছি, আর আমাদের মূল সংখ্যা ছিল 6545। এখন 6545 থেকে 6561 থেকে 6545 বাদ দেওয়ার পর যেটা থাকবে সেইটাই হবে আমার কি, সেইটাই আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো অবশিষ্ট সংখ্যা, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা, হচ্ছে 6541। এই 6561 এইটি কিন্তু মূল সংখ্যা, আর সংখ্যাটা ছিল 6545 মাইনাস করলে তাও 11 থেকে 5 মাইনাস করলে 6, আর থেকে 1 5, 6 থেকে 1 গেলে থাকে 5, তাহলে 16।
একটুখানি লক্ষ্য করো, আমাদের মূল সংখ্যা ছিল 6545। এই 6545 সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে আমরা পাই 6561। আর এই 6561 বর্গমূল করা সম্ভব। তার মানে কত যোগ করতে হবে আমাদের? 16 যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাটার সাথে এই ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 16 যোগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হচ্ছে 16। এখানে আর কিছু লেখার দরকার নেই, আমরা লিখবো সুতরাং উত্তর কত? 16। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের 10 নম্বর অঙ্কের সৃজনশীল প্রশ্ন সমাধান। পরবর্তী ভিডিওতে আমরা 11 নম্বর অঙ্কগুলো থেকে শুরু করে সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।